দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বাংলার সিন্ধু তীরে কবিতার অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এই প্রশ্নোত্তরগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, সিন্ধু তীরে কাব্যাংশটি কার লেখা? উত্তর, সিন্ধু তীরে কাব্যাংশটির কবি হলেন সৈয়দ আলাওল। পরের প্রশ্নটি দেখো, সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর, সিন্ধু তীরে কাব্যাংশটি সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যের অন্তর্গত। 3 দাগের প্রশ্নটি দেখো, সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যটি কার কোন কাব্যের অনুবাদ? উত্তর, সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যটি মালিক মোহাম্মদ জায়াসির লেখা পদ্মাবত কাব্যের অনুবাদ। 4 দাগের প্রশ্নটি দেখো, পদ্মাবত কাব্যটি কোন সময়ের রচনা? উত্তর, মালিক মোহাম্মদ জায়াসি তার পদ্মাবত কাব্যটি রচনা করেন 974 হিজরি বা 1540 খ্রিস্টাব্দে। 5 দাগের প্রশ্নটি দেখো, পদ্মাবতী কাব্যটি কোন সময়ে লেখা? উত্তর, সপ্তদশ শতাব্দীতে সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যটি লেখা। 6 দাগের প্রশ্নটি দেখো, পদ্মাবতী কাব্যটি কোন যুগের রচনা? উত্তর, পদ্মাবতী কাব্যটি মধ্যযুগের রচনা। 7 দাগের প্রশ্নটি দেখো, পদ্মাবতী কাব্যের মূল বৈশিষ্ট্য কী? উত্তর, পদ্মাবতী কাব্যের মূল বৈশিষ্ট্য হলো এটি মানব রসে আধারিত রচনা। মধ্যযুগে যখন দৈব মহিমার আরাধনায় কবিদের অন্যতম অভিপ্রায় ছিল, তখন আলাওলের এরূপ কবিদৃষ্টি সত্যি বিরল ও বিশিষ্টতার দাবিদার। 8 দাগের প্রশ্নটি দেখো, সৈয়দ আলাওল কোথাকার কবি ছিলেন? উত্তর, সৈয়দ আলাওল রোসাঙ্গ বা রাজসভার কবি ছিলেন। 9 দাগের প্রশ্নটি দেখো, কোন রাজদরবারের সভাকবি থাকাকালীন কবি আলাওল পদ্মাবতী কাব্য অনুবাদ করেছিলেন? উত্তর, রোসাঙ্গ রাজদরবারের সভাকবি থাকাকালীন আলাওল পদ্মাবতী কাব্যটি অনুবাদ করেছিলেন। 10 দাগের প্রশ্নটি দেখো, কোন রোসাঙ্গ রাজের আমলে আলাওল পদ্মাবতী কাব্য অনুবাদ করেছিলেন? উত্তর, রোসাঙ্গরাজ সাদ উমাদার ওরফে ছাদো উমাদারের আমলে কবি আলাওল পদ্মাবতী কাব্য অনুবাদ করেছিলেন। 11 দাগের প্রশ্নটি দেখো, কন্যারে ফেলিল যথা, কন্যা কে কোথায় ফেলা হয়েছিল? উত্তর, কন্যা অর্থাৎ পদ্মাবতীকে সমুদ্রের মাঝখানে ফেলা হয়েছিল। 12 দাগের প্রশ্নটি দেখো, অতি মনোহর দেশ, কোন দেশকে অতি মনোহর বলা হয়েছে? উত্তর, সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কাব্য থেকে উদ্ধৃত সিন্ধু তীরে কাব্যাংশে সমুদ্রের মাঝে অবস্থিত সমুদ্ররাজের দিব্য নগরীকে অতি মনোহর দেশ বলা হয়েছে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। 13 দাগের প্রশ্নটি দেখো, মনোহর দেশে সর্বদা কি বিরাজ করত? উত্তর, মনোহর দেশে সর্বদা সত্য, ধর্ম ও সদাচার বিরাজ করত। 14 দাগের প্রশ্নটি দেখো, সমুদ্র নিপতি সুতা, সমুদ্র নিপতির কন্যার নাম কি? উত্তর, সমুদ্র নিপতির কন্যার নাম পদ্মা। 15 দাগের প্রশ্নটি দেখো, তার পাশে রচিল উদ্যান, কার পাশে উদ্যান রচনা করা হয়েছিল? উত্তর, সমুদ্র তীরে যে দিব্যস্থান ছিল তার ওপরে ফল ফুলে সজ্জিত পর্বতের পাশে উদ্যান রচনা করা হয়েছিল। 16 দাগের দেখো, উদ্যানে কি কি সুলক্ষণের চিহ্ন ছিল? উত্তর, উদ্যানে নানা রকমের সুন্দর
সুগন্ধি ফুল আর নানা রকম গাছের সুলক্ষণের চিহ্ন ছিল। 17 দাগের প্রশ্নটি দেখো, তাহাতে বিচিত্র টঙ্গী। টঙ্গী শব্দের অর্থ কী? উত্তর, টঙ্গী শব্দের অর্থ হলো উঁচু প্রাসাদ। 18 দাগের প্রশ্নটি দেখো, তাহাতে বিচিত্র টঙ্গী। কোথায় বিচিত্র টঙ্গী ছিল? উত্তর, সিন্ধু তীরে দিব্যস্থানে যে সুন্দর উদ্যান, সেই উদ্যানেই ছিল বিচিত্র টঙ্গী। 19 দাগের প্রশ্নটি দেখো, বিচিত্র টঙ্গীকে সাজানো হয়েছিল কিসের দ্বারা? উত্তর, বিচিত্র টঙ্গীকে স্বর্ণ ও নানা রকমের মণিমাণিক্য দিয়ে সাজানো হয়েছিল। 20 দাগের প্রশ্নটি দেখো, তথা কন্যা থাকে সর্বক্ষণ। কন্যা কোথায় সর্বক্ষণ থাকত? উত্তর, সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে কাব্যাংশে সমুদ্র রাজার কন্যা পদ্মা উদ্যানের মধ্যে নির্মিত মণিমাণিক্য দ্বারা সাজানো সুউচ্চ প্রাসাদে সর্বক্ষণ থাকত। 21 দাগের প্রশ্নটি দেখো, তুরিত গমনে আসি। কে দ্রুত গতিতে এসে কি দেখতে পেল? উত্তর, সিন্ধু তীরে কাব্যাংশটি থেকে সংগৃহীত প্রশ্নোক্ত অংশটিতে সমুদ্ররাজের কন্যা পদ্মা সমুদ্র তীরে একটি ভেলা দেখতে পেয়ে দ্রুত সেখানে উপস্থিত হয়ে সেই ভেলায় অচৈতন্য 5 কন্যাকে দেখতে পায়। 22 দাগের প্রশ্ন দেখো, দেখে চারি সখী চারি ভিত। কে কখন 4 সখীকে পড়ে থাকতে দেখেছিল? উত্তর, সমুদ্র রাজার কন্যা পদ্মা সকালে সখীদের সঙ্গে নিয়ে উদ্যানে উপস্থিত হয়ে দেখে 4 সখী অচেতন অবস্থায় সমুদ্র তীরস্থ ভেলায় পড়ে আছে। 23 দাগের প্রশ্নটি দেখো, মধ্যেতে যে কন্যাখানি, মাঝখানে থাকা কন্যা সম্পর্কে কবি কি মন্তব্য করেছেন? উত্তর, মাঝখানে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা কন্যার সম্পর্কে কবির মন্তব্য হলো, কন্যাটি রূপ সৌন্দর্যে যেন স্বর্গের অপ্সরা রম্ভাকেও জয় করেছে। 24 দাগের প্রশ্নটি দেখো, অচৈতন্য রূপসী কন্যার নাম কি? উত্তর, অচৈতন্য রূপসী কন্যার নাম পদ্মাবতী। ইনি চিতোরের রাজা লক্ষণ সেনের স্ত্রী। 25 দাগের প্রশ্নটি দেখো, বিস্মিত হইল বালা। বালা কে? উত্তর, সৈয়দ আলাওলের লেখা সিন্ধু তীরে কাব্যাংশ থেকে উদ্ধৃত এই অংশে বালা হলো সমুদ্র নৃপতির কন্যা পদ্মা। আজকের আলোচনা এই পর্যন্ত। আজকের ভিডিওতে যে প্রশ্নোত্তরগুলো আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ।